তবে আজকের পালা এই পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষকে কাল হাসরে আমার দয়ের নবী, আমার কুল কায়নাতের নবী, আমার সারি জাহানের নবী সুপারিশ না করা পর্যন্ত কোনো পুরুষ লোক জান্নাত পাবে না। আর এই পৃথিবী যত মহিলা আছে মাগো, আমার মঞ্চের পাশে যারা মা বোন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। আমি আগেই বলছি, আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। এই পৃথিবীতে যত মহিলা আছে রে, কাল হাসরে মা ফাতেমার সুপারিশ ছাড়া একটা মহিলা জান্নাতের দরজায় যাইতে পারবো না। সে নারীটার নাম কে? এই মাটার নাম পবিত্র কোরআনে আছে, খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের দুরি নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী, যার হাতে 8টা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। মা ফাতেমার মতন সুন্দরী নারী আর পৃথিবীতে কেউ ছিল না। অপূর্ব সুন্দর ছিল মা ফাতেমা, বেহেশতের রমণী, নবীর কলিজার টুকরা মেয়ে। মা ফাতেমার বাম হাতে যে রূপ ছিল, এই রূপ আল্লাহ পৃথিবীর কোনো নারীর দেয় নাই। তবু মা ফাতেমা কোনোদিন মানুষকে দেখে অহংকার করে নাই। আর এখন আমার মা বোনেরা বাবা হয়তেছে আমরাটা একটু ধলা, যেমন তেমন মানুষ দেখে মুক্তি আন্দর ভেন্দর করে। মা গো, কাল হাসরের অহংকার ব্যক্তিকে মা ফাতেমা কখনো সুপারিশ করবেন না। তাহলে সেই মায়ের কথা আজকে এখানে হবে। সারা রাত গান গাবো। এখানে হাজি গাজী মুন্সি মৌলবি হাফেজ কারি থাকতে পারেন, আপনারা হাদিস কোরআন নিয়ে বয়ে থাকেন, আমি কোরআন থেকে গান গাবো। কোরআনের বাইরে একটা কথাও আনোয়ার সরকার বললে জিব্বে কাটে থয়ে যাবো আমি স্টেজের মধ্যে। এই জগৎ জননী মা ফাতেমা, যার নামটা কোরআনে বলছেন খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলের নামের দুরি নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, নবীর নন্দনী, যার হাতে 8টা বেহেশতের চাবি। মা গো মা, উনি ছিলেন রুহানির জগতে। আল্লাহ নিজের সিংহাসন থেকে মা ফাতেমা 3বার মা বলে ডাকতো। তা মা বোন বসে আছেন গো, এই পৃথিবীর কোন নারীকে আল্লাহ মা ডাকে নাই, প্রথম আল্লাহ মা ফাতেমাকে 3বার মা বলে ডাকছেন। আল্লাহ কয় মা, মা, মা গো। মা ফাতেমা থরথর করে কেঁপে উঠলেন, কয় মাবুদ গো, বারিলাহি, তুমি জগৎ সৃষ্টিকর্তা, তুমি করুণাময়, তুমি দয়াময়, তুমি যে প্রভু, তুমি আল্লাহ আমাকে মা কয়ে ডাকলা, আমার কি হবে? আল্লাহ কয় মা, তুমি হবা সে কুদরত কামনে। ও মা কইতাছে মাবুদ গো, আপনারে জানাই, খালি তো কুদরত কামনি হলে চলবে নাই। মাবুদ গো, আমার কি হবে? আপনি মাবুদ আমাকে দেন গো বলিয়াই। আল্লাহ কয় মা, আমি তোমার উপর এমন একটা সূরা নাযিল করব তোমারে জানাই, এই পৃথিবীতে আমার যত নবী আসবে, যত বান্দা বান্দি আসবে, তোমার ওই নাম ছাড়া কারো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। সঙ্গে সঙ্গে মা ফাতেমার উপর সূরা ফাতিহা নাযিল হয়ে গেল। কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ছাড়া কি কারো ইবাদত হবে বাবা? কখনো হবে না। তাই মা খুশি হয়ে গেল। মাবুদ কয়, আল্লাহ কয় মা গো, আর তোমাকে রুহানি জগতে থাকা যাবে না, এই মুহূর্তে তোমাকে মানব কুলে জন্ম নিতে হবে। ওরে ফাতেমা কইতাছে মাবুদ গো, আমি যে তোমার রুহানি জগৎ ছেড়ে তোমার মানব কুলে জন্ম নেব মাবুদ, আমি কার গর্ভে জন্ম নেব? আমি কার কোলে জন্ম নেব? আমি তো এমন ভালো মা দেখতেছি না। আমার আল্লাহ কইতাছে মা গো মা, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, তুমি আমার পৃথিবী ভ্রমণ করে দেখো, যে নারীর গর্ভটা পবিত্র আছে মা, সেই পবিত্র মায়ের গর্ভে তুমি ধারণ করো। আর মা ফাতেমা রুহানি বাদশা 7 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে। শোনো প্রাণের ভাই, এই পৃথিবীতে যত নারী ছিল, শোনো মুসলমান, আজ থেকে 1400 হিজরি আগের কথা, 1400 হিজরি আগের কথা, মা ফাতেমা পৃথিবী ভ্রমণ করে দেখছে, এই পৃথিবী যত নারী ছিল রে, সমস্ত নারীদের গর্ব ছিল না পাক। তাহলে বাবা মুসলমান যারা মুমিন আছেন একটু হিসাব করে দেখেন তো, আজ থেকে 1400 হিজরি আগে যদি মা বোনের গর্ব না পাক হয়ে থাকে, তাহলে এখনকার মায়ের গর্ব কি পাক আছে? নাই। তাই মাগো, মা ফাতেমা কোন নারী, আপনারা কোন নারী? মা ফাতেমার দিকে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। নামাজ রোজা হজ যাকাত কালেমা জাতি পড়েন মা ফাতেমার উপর যদি মহব্বত না থাকে, আমার নবীর উপর যদি প্রেম না থাকে, আপনার হজ যাকাত নামাজ রোজা টোকলা বান্ধে জাহান্নামী রওনা হয়ে যাবে। আগে মা ফাতেমাকে মহব্বত করতে হবে, আমার নবীকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? নিজের পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে।
তাই আল্লাহর কাছে যায় কয় মাবুদ গো, এই পৃথিবীর যত নারী আছে তোমার সমস্ত নারীদের গর্ব না পাক। আল্লাহ কয় মা গো, তোমাকে আরো 3 দিন সময় দিলাম মা, তুমি যাও আমার পৃথিবীর মাঝখানে তুমি খুঁজে দেখো। আরে কি বলিবা দুঃখের কথা শোনেন বন্ধুগণ, মা ফাতেমা তো পৃথিবীর মাঝখান চেনে না রে এখন। আমার আল্লাহ বলতেছে মা গো মা তোমারে জানাই, ও মা তুমি এবার দেখবা যেখানে আমার আরশের ছায়া পড়বে ওটাই আমার পৃথিবীর মাঝখানে হবে। ওরে আরশের ছায়া পৃথিবীতে কোথায় পড়ে বাবা মুসলমান কি বলতে পারেন? আরশের ছায়া পড়ে কাবা ঘরে, এই কাবা ঘরটা পৃথিবীর মাঝখানে। মা ফাতেমা কয় মাবুদ গো এটাই তো তাহলে পৃথিবীর মাঝখান। বলে হামা এই কাবাটাই আমার পৃথিবীর মাঝখান যেখানে আমার আরশের ছায়া পড়ে। আরে মক্কা হইতে মা ফাতেমা কোন কাম করে শোনো সমাচার। মা ফাতেমা এবার একটা মানুষ রূপ ধারণ করে গায়ে একটা বোরকা দিয়ে ফকন্নি ভেসে মা ফাতেমা এবার দেখো ভিক্ষার ছলনায় গ্রামে ঢোকে। এই জায়গায় একটা কথা মনে হইল আমার শোনো বন্ধুগণ, আউলা মানুষে বাউলা মানুষের আউলো কথা না বললে হয় প্রাণে ব্যথা। ও মায়েরা, এই যে এখন ডিজিটাল যুগের ফকিরেরা বাড়িতে আসে, আমার নবী দুটা জিনিস ঘৃণা করে গেছে। প্রথম ঘৃণাটা সেটা হচ্ছে ভিক্ষা। নবীর শিক্ষা করো না ভিক্ষে। এখন যে ফকির বাড়িতে এসে বলবি মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেবেন না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গায়ের স্তর পরিবার জাহান্নামে যাবে, তারপর ওই ফকিরের 14 খানদান জাহান্নামীতে যাবে। এই ফকির বাড়ি বাড়ি নবীকে বিক্রি করে খাইল। যে ফকির এসে বলবো মাগো আমি একটা সোয়ালি মা, আল্লাহর হস্তে আমারে কিছু দান করো, যে আল্লাহর হস্তের কথা বলবে তাকে দান করা যায় যাচ্ছে মা। আর নবী ঘৃণা করছে ভিক্ষাকে, কিন্তু ওই ফকিরেরা এখন ব্যবসা শুরু করিয়া দিছে। তাই মা ফাতেমা গো ফকর নিবাসে গায়ে একটা বোরখা দিয়ে গ্রামের মধ্যে মা ফাতেমা ভিক্ষের ছলনায় ঢুকতেছে। এই বোরকার কথা বলতে আমার একটা হাদিস মনে হয়ে গেল শোনো বন্ধুগণ। পরশু দিনের আগের দিনে একটা হাদিস দেখলাম এই বোরকা সম্পর্ক। মা ফাতেমা বোরকা পরতো, এখন আমার মেয়েরাও বোরকা পরে। কি বাবা, মা ফাতেমা যে বোরকা পরতো ওইটা ছিল ইসলামের পোশাক, ওইটা ছিল শরীয়তের পোশাক। ওই কাপড়টা খুব ঢিলা ছিল, ওর মধ্যে না হলে 15 জন মানুষ যাওয়া আসি করা যেত। তুমি মাফ করবেন বাবা, আমার কিন্তু মুখ খুব খারাপ। আর এখন আমাকে মা বোনেরা বোরকা পরে, আগমকেও ফিটিং পাঁচমকেও ফিটিং। যুবক যুবক ছেলেবেলে দেখে কয় ইস কি গেল রে। কোন যুবক যদি মাইয়া দেখে কয় কি গেল রে, ওই নারী 14,000 বছর যদি ইবাদত করে ওই নারীর ইবাদত আমার আল্লাহ কখনো কবুল করবেন না। কোন নাউজুবিল্লাহ। তাই মা বোন মনে চেনে পাপ আর মায়ে চেনে হচ্ছে বাপ। সারা জলম আমরা ওয়াজ করাই খেলে ওই একটা কথায় নামাজ পড়ো নামাজ পড়ো, এটা হারাম ওইটা হারাম। এই হারামের দোকান এত খুলছেন কে? শিক্ষা নিতে হবে। এই পৃথিবীতে যত শিক্ষা তার উপরে পীরের দিককে আমার আল্লাহ বলছে এই মানুষ যদি সুশিক্ষায় যদি শিক্ষিত হতে চাও তুমি চীন দেশে যাও, তবু তুমি সুশিক্ষায় শিক্ষিত হও। তাই মা মনে সেনে পাপ মায়ের সেনে পাপ আমি সবারে জানাই। আজকে আমার কথায় হয়তো কিছু কিছু মা বোন মনে মনে খুব রাগ হয়ে গেছে, মনে মনে কইতেছে বাবাই যাওর কুত্তে ধরে নিয়ে আসছে। মাগো আনোয়ার সরকারের একটা কথা যদি ধরে রাখতে পারেন আপনাকে এই কালো ভালো কালো ভালো পর্দা হন। মা ফাতেমা কেমন, মা ফাতেমা কি করছে আর আপনারা কি করতেছেন একটু পরে টের পাবেন। ও মা এই দিন দিন নয় গো, এই যৌবন থাকবে না, এই বয়স থাকবে না, সেদিন কই যাইবা মা। একটা গান আমার মনে হয়ে গেল বাজান রে, এই পৃথিবীর যদি কোনো দুঃখ বেদনা থাকে সেটা একমাত্র বাউলদের মধ্যে আছে। একমাত্র বেশি কষ্ট দুঃখ করে গেছে আমার নবী। আর নবীর উম্মতের মধ্যে যারা বাউল জগতে এদের দুঃখ যন্ত্রণা সবসময় লেগেই থাকে বাজান। সেই দিকে মনে হয়ে আমার একটা গান মনে হয়। হ্যালো রে ভাই, দোতারাটা একটু বাড়াই তৈব ভাই, বাস বাস। ওরে আমি কি করিব কোথায় যাব রে, সরোয়ার ভাই রে আজ
আমি পুরার চাই তো পুরারে আমার প্রাণ বন্ধু মনরে চোরা। আজ আমি যার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে চোরা। ওই আমি কি করিব কোথায় যাব রে আরে আমি পুরার চাই তো পুরা আরে প্রাণ বন্ধু মনরে চোরা। যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনরে চোরা। কইয়া কইরা প্রেম শিকাইরা রোবা জানলে দেশে আমার গলা আর মধ্যে রে ফাঁসি। কইয়া কইয়া প্রেম শিকাইরা দেশে আমার গলা আর মধ্যে রে ফাঁসি। তুমি একদিন খবর দিলা না গো তুমি একদিন খবর দিলা না রে আমি মরছি কিংবা আসছি রে প্রাণ বন্ধু মনরে চোরা। ওই আমি যার পীড়িতের পুরা গো প্রাণ বন্ধু মনরে চোরা। আবাজান তাই বাজান হয়তো বলবেন জানোয়ার ভাই কোরআন হাদিসের কথার মধ্যে ভালোবাসা প্রেমের গান কেন? বাবারে প্রেম আসে স্বর্গে থেকে। প্রেম সূক্ষ্ম রক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভোজনা। যার মধ্যে প্রেম নাই এমএ পাস করলেও মানুষ মার্ডার করতে পারে। তাই কোন প্রেম? যে প্রেমে আমার আল্লাহকে পাওয়া যাবে, যে প্রেমে আমার নবীকে পাওয়া যাবে, যে প্রেমে আমার দয়াল বাবা আব্দুল রশিদ সরকারকে পাওয়া যাবে, আমি সেই প্রেম করি, সেই প্রেমের গান গাই। বন্ধুর কথা কই রে কই আকাশের নিশাই বন্ধুর কথা কইতে কইতে রে হইছি আমি পারার আসে খুশি। ওই এখন দিন যায় আমার কাঁদতে কাঁদতে গো ওরে এখন
রারে বই দেশ না জানি কোন